ফেসবুকে একটা ছেলের সাথে 1 মাস হলেও প্রেম করছি। ছেলে আর্মিতে আছে। আহা, আর্মিতে চাকরি করে মানেই তো ছেলে সরকারি চাকরিজীবী। ছেলে আর্মিতে আছে এই কথা শুনে আমি তখনই অর্ধেক পটে গিয়েছিলাম। সরকারি চাকরি করে বলে কথা, এই ছেলেকে তো হাতছাড়া করা যাবে না। মনে মনে তো আমি অনেক খুশি, কারণ সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করব। সরকারি চাকরিওয়ালা একটা ছেলেকে বিয়ে করে আমি আমার বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। আজকে আমার সেই ছেলেটার সাথে দেখা করার কথা, আর এই জন্য নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে একেবারে পরিপাটি করে বের হয়েছি। ওই ছেলেটা আমাকে যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী রেস্টুরেন্টে এসে আমি বসে আছি। আমি আমার টাইমের একটু আগেই চলে এসেছি, কারণ দেরি করলে যদি ছেলেটা রাগ করে। সরকারি চাকরি করে বলে কথা, এই ছেলেকে কোনো কিছুতেই রাগানো যাবে না। তাছাড়া রাগ করলে যদি হাতছাড়া হয়ে যায়। ছেলেটাকে আমাকে ছবি পাঠিয়েছিল, ছবিতে দেখেছিলাম, দেখতে খুব একটা খারাপ না, সবকিছুই ঠিক আছে, তবে দাড়ি নাই। আমার আবার একটু দাড়িওয়ালা ছেলেকে ভালো লাগে। তো যাই হোক, ডিফেন্সে আছে, আর্মিতে জব করে, তাই হয়তো বা দাড়ি রাখতে পারে নাই, দাড়ি নাই। তখন ভাবলাম এই একটাই তো ব্যাপার, দাড়ি নাই, এটা তো আর তেমন কোনো বিষয় না, স্যাক্রিফাইস করে নেব, কোনো সমস্যা নাই। বারবার চিন্তা করি সরকারি চাকরি করে বলে কথা, এই ছেলেকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। একটু পরেই ছেলেটা চলে আসলো। ছেলেটাকে দেখার পরে তার দিক থেকে আমি চোখ সরাতে পারলাম না। অবশ্য এরকম রঙিন জিনিস দেখলে কেউ চোখ সরাতে পারবেও না। ছেলেটার পরনে ছিল একটা লাল রঙের প্যান্ট, আর ছিল হলুদ রঙের শার্ট, আবার টাই পরেছে, তাও সেটা গোলাপি রঙের। কোনো মতে ওই সময় নিজেকে সামলে নিয়ে স্থির হয়ে বসে রইলাম, কারণ ছেলে তো সরকারি চাকরি করে। সরকারি চাকরি বলে কথা, এই ছেলেকে তো আমি হাতছাড়া করব না। সে এসে আমার সামনের চেয়ারটাতে বসলো এবং ওই মুহূর্তে ইংরেজিতে কিছু একটা বলল, কিন্তু তার কথা আমি কিছু বুঝতে পারলাম না। তার বলা ইংরেজিতে ভুল নাকি আমার মাথায় কোনো সমস্যা, এটাও আমি বুঝতে পারলাম না। যাই হোক, সে সরকারি একটা চাকরি করে, তাও আবার আর্মিতে, তার তো ইংরেজিতে ভুল থাকতে পারে না। আমার হয়তো ভুল হয়েছে, তাই আমি চুপচাপ বসে আছি। কথার এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম, তা আপনার চাকরির কি অবস্থা? আমার কথা শুনতে ছেলেটা উত্তর দিল, কিসের চাকরি? তখন আমি বললাম, আপনি তো সরকারি চাকরিতে আছেন, আপনি আর্মিতে আছেন, সেটাই তো আমাকে বলেছিলেন। তখন ছেলেটা উত্তর দিল, ও ইয়েস, আই এম প্রাউড অফ মাই জব, আই এম প্রাউডলি সে দ্যাট আই এম বিটিএস আর্মি। তার এই কথা শুনে আমার কানের পাশে কিরকম জানি স্টার জলসার সেই ধুমটা না 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 বাজতে লাগলো। তখন অবশ্য আমার বুকের বাপাসেও চিনচিন করে ব্যথা করছিল। তখন বুকে চেপে ধরলাম এবং ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। বিশ্বাস করেন, আর্মি বিয়ে করার শখ আমার সারা জীবনের জন্য একেবারে মিটে গেছে। প্রিয় দর্শক, এই স্টোরিটা আমাকে শামিমা নামের একটি আপু লিখে পাঠিয়েছেন। বিশ্বাস করেন, আমি যখন স্টোরিটা পড়েছি আমার প্রচুর হাসি পাইছে, আর এটা মজারই একটা ঘটনা লাগছে আমার কাছে। কারণ ইদানিং না, সবসময় এটা হয়ে থাকে, ফেসবুকে বলেন বা সোশ্যাল মিডিয়াতে এরকম পরিচয় গোপন করে অনেকেই কিন্তু এই ধরনের মানে মিথ্যা একটা চক্র করে। তো এখান থেকে সবাই একটু সাবধান থাকবেন। তো আপুটা কোনো রকমে নিজেকে জীবিত রেখে সে বাসায় এসেছে, তার আর্মি শখ করার মানে বিয়ে করার শখটা সে মিটায় ফেলছে আর গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।